আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল খাদ্যের বহুল আলোচিত উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হয়ে গেল। এই পরীক্ষায় ব্যাপক পরিমাণে কি বলবো, প্রশ্ন ফাঁস হয়েছে বা অনিয়ম হয়েছে। অনিয়ম তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে কিনা এটা একটা আলোচনার দাবি রাখে। কেন সেটা আমি বলবো। প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন যে ভাই এটা পরীক্ষা বাতিল হবে কিনা, সেই বিষয়ে একটু কথা বলেন। তো বলবো, তার আগে একটা বিষয় খেয়াল করুন। আমরা প্রায়ই বলে থাকি, আমি গত মনে হয় 10-12 দিন আগেও বলছিলাম যে আমাদের দাবি ছিল, অনেকেরই দাবি, যে পরীক্ষাগুলো স্থানীয়ভাবে যদি হয়, তাহলে আমি ওই ভিডিওতে বলছিলাম যে হলে সমস্যা আছে। দেখেন সমস্যাটা কি, এই গত খাদ্যের পরীক্ষায় আবারও ফুটে উঠেছে যে স্থানীয়ভাবে পরীক্ষা হলে কি পরিমাণ ব্যাপক আকারে দুর্নীতি বা প্রশ্ন ফাঁস বলেন বা অন্যান্য যা আছে, একজনের বিপরীতে আরেকজনের পরীক্ষা দেওয়া, এই সব কিছু ব্যাপক আকারে হয়। যেটা গতকাল বা গত পরীক্ষাতে আমরা দেখেছি, এটা কিন্তু স্থানীয়ভাবে হয়। কারণ কেন্দ্রীয়ভাবে ওই যেহেতু ব্যাপক সেন্টার থাকে, ব্যাপক জায়গা, ওইভাবে স্থানীয় যারা দায়িত্বে থাকে তারা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করে, তাহলে যারা প্রশ্নকর্তা বা আয়োজক তারা ওইভাবে এতটা শতভাগ করতে পারে না। এটা বাস্তবতা। সেই জন্য লোকালি পরীক্ষা হলে সুবিধার থেকে অসুবিধাটাই বেশি। এটা প্রমাণিত, বিভিন্ন সময় প্রমাণ হয়েছে, এবারও হলো। আমার ধারণা এই খাদ্য এবং রেল, এই দুইটা জায়গায় এত ব্যাপক অনিয়ম হয় পরীক্ষার ক্ষেত্রে, আমার মনে হয় না আর কোনো ক্ষেত্রে হয়। এবার শুন, এই যে পরীক্ষাটা হলো, এর পরীক্ষার মধ্যে কি পরিমাণ মানুষ এই অনিয়ম করেছে, অনিয়ম ভাবে পরীক্ষা দিয়েছে। আমি অবাক হলাম। ওখানে একজন প্রাইমারি প্রধান শিক্ষক ছিলেন যাকে গ্রেফতার করা হয়েছে, তারপর ব্যাংক কর্মকর্তা ছিল যাকে গ্রেফতার করা হয়েছে, তারপর লক্ষ লক্ষ টাকা দিয়ে অবৈধভাবে যারা পরীক্ষা দিয়েছে বা অনেকে একজনের বিপরীতে আরেকজনে বসেছে। আচ্ছা, প্রশ্ন ফাঁসের যে বিষয়টা সেটা আমি বললাম, এটা হয়েছে কিনা এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ হচ্ছে আগের রাতে বা আগের দিনে প্রশ্ন পেয়ে গিয়েছে, এরকম কিন্তু এখন পর্যন্ত আমরা শুনি নাই। যেটা শুনছি, ভেতর থেকে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে অ্যান্সার করে দেওয়া হয়েছে। এইটা এখন আল্লাহ মালুম যে এর আগের দিন প্রশ্ন পাইছি কিনা, ওইটা তো এখন পর্যন্ত শোনা যায়নি বা জানাও যায়নি। কিন্তু যেইটা হয়েছে সেইটাই তো অনেক কিছু। ঠিক আছে, শত শত ডিভাইস দিয়ে মানুষ পরীক্ষা দিয়েছে, শত শত একজনের বিপরীতে আরেকজনের ডেমো পরীক্ষা দিয়েছে, এটা তো শত শত। সুতরাং প্রশ্ন আগের দিন হলো কি না হলো না এটা খুব একটা আলোচনা বিষয় রাখে না। তো এত ব্যাপক সমালোচনার পরেও এই খাদ্যের পরীক্ষা বাতিল হবে কিনা এটা যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় হবে না। আমার মনে হচ্ছে হবে না, হবে না, হবে না পরীক্ষা। কারণ ওই এরকম লোকাল পরীক্ষা হলে মাঝে মাঝে এরকম হয়, কিন্তু কখনোই তো শুনি নাই যে তারা বাতিল করেছে। সেই জায়গাতে মনে হচ্ছে না বাতিল হবে। এটা মেনে নিতে হবে যারা করেছে বা যারা এটার আপনি পরিশ্রম করা সত্ত্বেও আপনি পারেন নাই, তো এটা আপনি মেনে নিতে হবে। পরিস্থিতির জন্য কিছু করার নেই। আমার ধারণা, আমার ধারণা ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না যে পরীক্ষা কোনোভাবেই বাতিল হবে। তবে হওয়া উচিত ছিল। যেই পরিমাণ মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে পরীক্ষার পদ্ধতি নিয়ে, তো এটা উচিত ছিল, কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, তারপর যদি রেজাল্টের কথা বলেন যে কবে রেজাল্ট দিতে পারে, আমার ধরেন আগামী সপ্তাহ 10 দিনের ভেতরেই তারা রেজাল্ট দিয়ে দিবে। 10-12 দিনের ভেতরে সবসময় দেয়। সুতরাং সেই হিসেবে পরীক্ষার রেজাল্ট তারা দিবে। কার্ড মার্ক 40-এর উপরে ডেফিনেটলি লাগবে। পরীক্ষাতে এত আহামরি কোনো কঠিন হয় নাই, কিন্তু 40-এর উপরে লাগবে। 40-45-এর কাছে যারা থাকবে তারা টিকবে বলে ধারণা, এবং ব্যাপক টিকাবে তারা। আসল খেলা হবে লিখিত পরীক্ষাতে, ঠিক আছে, কিন্তু এই প্রিলিতে ব্যাপক টিকাবে। সেই যাই হোক, পরীক্ষা বাতিল হবে কি হবে না সেটা অপেক্ষা করতে হবে। তবে আমার অভিমত হচ্ছে হবে না। এই ছিল বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।